আচ্ছা, বলেন তো কত চুপ করে থাকা যায়? চুপ করে কি কোনো মানুষ থাকতে পারে? ভাই আমি তো ফেরেশতা না, মানুষ। চুপ করে তো থাকা যায় না, তাই না? আমাকে খোঁচা মারলে অবশ্যই আপনাকেও বলে না যে ঢিল মারলে পাটকেল খেতে হয়? ঢিল মারতে আসবেন না। দয়া করে নিজের চরকায় তেল দেন। কিছু কিছু মানুষের স্বভাব এত খারাপ। যাই হোক, বিস্তারিত পরে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের রান্নাবান্না চলছে। এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। দুপুরবেলার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ফল খেয়ে নিলাম, মানে একটু আম কেটেছিলাম যেহেতু আমের মৌসুম। এই ভিডিওটা ছিল আমার কোরবানি ঈদের আগের একটা ব্লগ, এতদিন আপলোড করতে পারিনি। তো এখন হচ্ছে আমার এই যে কাজিনরা ছিল, ওরা হচ্ছে বাড়িতে চলে যাবে ঈদের সময়, আপা আমার ভাগ্নিরা। তো এটা ছিল ঈদের 2-3 দিন আগে। দুপুরে খাওয়া দাওয়া করে ওদেরকে হচ্ছে আমরা গাড়িতে তুলে দিব, কাজলা যেতে হবে গাড়িতে ওঠানোর জন্য। তো এখান থেকে হচ্ছে আমরা অটোতে করে তারপরে হচ্ছে আমরা স্টার লাইন যেহেতু টিকিট কাটা হয়েছে তো ওই কাউন্টারে যাবে। আসলে বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টের। তো এই তো সবাই মিলে বিদায় দিচ্ছে, অনেক দিন ছিল, খুবই খারাপ লাগছে। আপা চলে যাবে, সবাই একসাথে থাকলে একটু আনন্দ হয়, মজা হয়। তো যখন হঠাৎ করে চলে যায় তখন অনেক খারাপ লাগা কাজ করে। তা আমিও গিয়েছিলাম আপাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। এসে শুনলাম মেহমান আসবে, তার জন্য আবার রান্না করে। তো এখানে হচ্ছে আমি একটু মাছ ভুনা করছিলাম। এটা ছিল একটা পাঙ্গাস মাছ, একদম রসা রসা করে ভুনা করেছি। আর এটা ছিল রুই মাছের ডিম, এটাও হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজছিলাম। মাছের ডিম খেতে আমার অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে একটু রোস্ট রান্না করছিলাম, যেহেতু মেহমান আসবে তো রোস্ট একটু রান্না করছিলাম। রোস্ট আমার অনেক অনেক পছন্দের, মেহমানের নাম। আমিও খাই, বাসায় রোস্টই আমি বেশি পছন্দ করি দেখা যায়। তারপরে ছিল গরুর মাংস। এখানে আমি প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করে ফেলেছিলাম খুব ঝটপট, যেহেতু মেহমান আসবে তাই আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে গরুর মাংসটা আমি একদম ভালোভাবে কষিয়ে তারপর রান্না করছিলাম। এই তো দেখেন, একদম কষা কষা করে। তারপরে ছিল দুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। রান্নাবান্না চলছে। আসলে যার ক্যারেক্টার যেমন সে তো মানুষকে ওরকমই মনে করবে, তাই না? আমি যেরকম আমি তো অন্যকে ওরকমই ভাববো। মানে মানুষ যে কথাবার্তা বলে মাঝে মাঝে মনে চায় যে কী যে করতে, আসলে আল্লাহ ধৈর্য পরীক্ষাও করে, সেজন্য কিছু বলতে পারি না। এখানে একটু ভাজা করছিলাম, কাঁকরোল, বেগুন, পটল একটু ভাজা ভাজা করব, কারণ গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এই তো আমি ভাজা ভাজা করে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো উপর দিয়ে দিয়েছিলাম। এই যে এরকম শুকনা মরিচ হলে তো কোনো কথাই নাই। তারপরে হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে, তাই মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। তো আল্লাহ এইসব মানুষদেরকে হেদায়েত করুক। আমি আর বেশি কিছু বলবো না। মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে কেমনটা লাগে বলেন তো? আসলে আমি খুবই শান্ত মানুষ, আমি চাই না কারোর সাথে ঝগড়াঝাটি করতে। আছে না কিছু কিছু মানুষ, মানে কিছু না পারলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওদের কথা আর কী বলবো। তো এই তো আমার মাছ ভুনা করা শেষ। এই তো ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। এটা অনেক দিন আগের ছিল, অনেক দিন পরে ব্লগটা শেয়ার করলাম। তো এই তো রান্নাবান্না শেষ করে এখানে ওই যে সাফার জন্য ভুনা খিচুড়ি রান্না হয়েছিল। তারপরে হচ্ছে আমি আবার একটু নুডলস রান্না করেছিলাম। তারপরে ওর বিরিয়ানিও ছিল। মোটামুটি এই তো রান্নাবান্না ভালোই করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আসলে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। এই যে মিষ্টি মিষ্টি মুখ করি চলেন। এখানে হচ্ছে মিষ্টি আমার অনেক পছন্দের।